সোহাদায়ে কারবালা অর্থাৎ যে কারবালার ময়দানে যেই সংঘর্ষটা হয়েছিল বা যে যুদ্ধটা হয়েছিল, যেই মতবিরোধটা হয়েছিল, সেটা কেন হয়েছিল? তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে সমর্থন না করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের উপর হাত না রেখে, এজিদের সাথে বায়াত গ্রহণ না করে, এজিদকে সমর্থন না করার কারণে এই সংঘর্ষটা, এই যুদ্ধটা হয়েছিল, যার কারণে নবী বংশের 73 জন বংশধর ইন্তেকাল করেছেন। তো এই যে সোহাদায়ে কারবালা কিংবা এই কারবালার ঘটনা থেকে আমাদের জন্য কি শিক্ষা? সেটা হচ্ছে যে অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। সেটা আপনার রাষ্ট্রীয়ভাবে হোক, সেটা আপনার পারিবারিক হোক, সেটা আপনার সাংসারিক হোক, সেটা আপনার দেশের হোক, যে কোনো অবস্থায় হোক না কেন, আপনি কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারবেন না। অর্থাৎ এমন কোন প্রশ্রয় যে আপনি ভোট বা আপনি তাকে সমর্থন করবেন, এমন কিছু নয়। আপনার চোখের সামনে, আপনার জ্ঞানের মধ্যে যদি কোনো খারাপ কাজ হয়, সেটাকে যদি আপনি বাধা না দেন, এটাও কিন্তু সমর্থন, যা আমরা অনেকেই জানি না, জানলেও মানি না। কিরকম? আমাদের এলাকার মধ্যে বিবাহ হয়, বিবাহ যখন হয় সেখানে অনেক ক্ষেত্রে প্রায় 90% বিবাহের মধ্যে অসামাজিক কার্যকলাপ হয়। যদি স্টেপ বাই স্টেপ বলে অনেক সময় লাগবে, যেমন ব্যান্ড হয়, প্যাকেজ হয়, বা বান্ডারি হয়। বান্ডারির মধ্যে আবার আমি বলবো যে নিয়ে নাচা হয়, মেয়ের গায়ক, আমি সেদিকে যাবো না, পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে যে স্টেজে ওঠা হয়, তখন কি হয়? পর্দার খেলাপ হয়, এই বিষয়ে বিভিন্ন কিছু। এক কথায় বুঝলাম, যদি আপনার সামনে কোনো খারাপ কিছু হয়, খারাপ কোনো অনুষ্ঠান, খারাপ কোনো কাজ, সেটা যদি আপনি বাধা না দেন, তাহলে তার জন্য কি হবেন? আপনি গুণাগার হবেন। হয়তো আপনি চিন্তা করতেছেন বিবাহ হচ্ছে ওই বাড়িতে, আমি যাবো না, আমি ঘরের মধ্যে বালিশের উপর কাজ দিয়ে ঘুমাবো না। আপনি সমর্থন দিচ্ছেন, কেন? আপনি বাধা দেননি। তারা শুনুক আর না শুনুক, আপনাকে অবশ্যই বাধা দিতে হবে। যদি বাধাটা তারা না মানে, তাহলে সমস্যা নেই, কারণ আপনি বেঁচে যাবেন, আমি তো বাধা দিয়েছি। সুতরাং চেষ্টা করবেন অন্যায়কে সমর্থন না করার জন্য। এটা হচ্ছে কারবালার অন্যতম একটি শিক্ষা।